ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক। টলিউডে দেবজিৎকে নিয়ে ভক্তদের রেষারেষি হবেই, এটা নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন বিতর্কে জড়ান। তবে মাঝে রুক্মিণী মৈত্র সব ঠিক প্রমাণ করার চেষ্টা করলেও তা মানতে নারাজ অনেকেই। বছরখানেক আগে দেবের কিডন্যাপ ও জিতের শেষ থেকে শুরু একসঙ্গে মুক্তি পেয়েছিল। তারপর দক্ষিণ কলকাতার একটি হলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই তারকার ভক্তরা। মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। তবে এখন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছেন জিৎ আর দেবকে। বড়সড় একটি বাণিজ্যিক ছবির পরিকল্পনা করে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে দুই তারকার সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন রাজ। যদিও এই নিয়ে আর কোনো তথ্য এখনো সামনে আসেনি, তবে নিঃসন্দেহে এই খবর উত্তেজিত করবে দেবজিতের ভক্তদের। অন্যদিকে বলিউডে এখন হাত মিলিয়েছেন শাহরুখ সালমান। ঝামেলা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তারা। এই তো শাহরুখের পাঠান ছবিতে টাইগার হয়ে এন্ট্রি নিয়েছিলেন ভাইজান, আর তারপর সালমানের নতুন ছবিতে এসে সেই অবদান সুদে আসলে ফিরিয়ে দিয়েছিলেন কিং খানও। এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জানতে চাইলে দেব বলেছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। অন্যদিকে বুমেরাং মুক্তির আগে দেবের বান্ধবী রুক্মিণীকে পাশে নিয়ে জিৎ বলেছিলেন, আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। যদিও 2011 সালে শত্রু ও পাগলু দিয়ে দুজনে শুরু করেছিলেন বক্স অফিস দখলের লড়াই, যেন কে কার চেয়ে এগিয়ে তা প্রমাণের চেষ্টা। মাঝে 2017 সালে বেশ ঘটা করে তারা ঘোষণা করেছিলেন এবার থেকে পুজোয় আসবে দেবের ছবি, ঈদে থাকবেন জিৎ। এরপর থেকেই ছবির প্রিমিয়ারে একে অপরের প্রশংসা করে গলা ফাটায় দেবজিৎ। তাহলে এইবার কি শাহরুখ সালমানের মতো দেব আর জিতের বন্ধুত্বটাও গভীর হবে? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক।